কি হবে? তোমরা অনেক ছেলে, মাশাআল্লাহ, অনেক ছেলে বসছো। আমি প্রত্যেকটা ছেলে অথবা একজন ছেলে, যদি একজন কারো বিবেকে বাজে, তোমারই বললাম, এমন সুন্দর জীবন, এমন রাত, এমন দিন, এমন হায়াত নষ্ট করে দিও না। নষ্ট করে সারা পৃথিবী অশান্ত। কয়দিন পর পর কখনো করোনা, কখনো যুদ্ধ, কখনো মারামারি, কখনো বিশ্বব্যাপী দাঙ্গা হাঙ্গামা, কখনো ক্ষমতাসীনদের অহংকার, কখনো ইউরোপ আমেরিকার দাপট। এই সব কিছু মিলে পৃথিবী দিন দিন অনিশ্চয়তার মধ্যেই যাচ্ছে, অনিশ্চয়তার মধ্যেই যাচ্ছে। আমাদের এই লাগাতার গুনাহ, আমাদের এই পাপ ধীরে ধীরে আমাদের জীবনের স্বাভাবিক শান্তি স্বস্তি তুলে নিচ্ছে। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলেন তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই, গুনার কামাই, হাতের কামাই। হাতের, আজকে তো বলা যায় এই হাতের প্রধানতম গুনাহের উপাদান এই বড় মোবাইল। এই এক মোবাইলেই তো লক্ষ লক্ষ হাজার হাজার গুনার একত্রিতকারী। আর কি দরকার? আর কি দরকার? চরিত্রহীনের চরিত্র নষ্ট করার জন্য আর কি দরকার? গুনার সামান ভরপুর করে দিছে। ফিরো আল্লাহর দিকে। কেউ যদি, আমরা জানি সবাই ফিরবে না, ইসরাফিলের ফুঁড় দিন পর্যন্ত চেষ্টা করলেও সবাই ফিরবে না। এটা মাথায় রেখেই আমাদের বলা, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনি শত চাইলেও সব লোক, অধিকাংশ লোক ইমানদার হবে না, ইমানদার হবে না। আল্লাহ ডাইরেক্ট বলছে কোরআনে। তো কাজে আমরাও এটা জানি। আমাদের ওয়াজের এই মাকসাদ না যে যতজনকে বললাম সবাই পরিবর্তন হবে, হবে না। ফয়সালা তো আসমান। কিন্তু আল্লাহ যদি চায় কোনো একজন, তো একজনই বদলা, একজনই বদলা। আখিরাত বড় লম্বা, জাহান্নামের আযাব বড় ভয়ানক। আজকের দুনিয়ার কথা মনে পড়বে। আজকের এই স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ দুনিয়ায় থাকাকালীন আপনার পক্ষ থেকে আপনার প্রেরিত বান্দারা আমাদেরকে আল্লাহর কথা শুনাইছিল। এই কথা মনে পড়বে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, পাপীকে জিজ্ঞেস করবে। এই কথাটাই শুধু এই সূরা মুলকের আমি যে আয়াত পড়ছি এইটার মধ্যে আল্লাহ উল্লেখ করছেন। এটা তরজমা বলি আমি, আমার কথা শেষ। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। দেখো ভাই, কোরআনুল কারীমের